ظنوا أن فيكم رسول الله لا يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ما قضى الله لمؤمن قضاء إلا كان خيرا له أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে কাজ থেকে সরিয়ে, কর্মব্যস্ত মানুষ কাজে ব্যস্ত, এই কাজে ব্যস্ত মানুষকে কাজ থেকে সরিয়ে আমলে লাগাবার জন্য। কৃষক কৃষি কাজ করছে, লাঙল ছাড়ো আমলে আসো। দোকানদার দোকান করছে, দোকান বন্ধ করো আমলে আসো। ওরকম সবাইকে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজেদেরও তাই। মূসা আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছিলেন, আল্লাহ তাআলা বললেন তোমার ছড়ি ফেলে দাও, লাঠি ফেলে দাও, ছাগল চড়ানো চলবে না। আর আজও তাই, আজান হয়, আজান যখন হয় আজান সব দিকে যায়, আর যার কানে আজান যাচ্ছে সে কোনো না কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত আছে। আর আজান তাকেই বলছে যে কাজ বন্ধ করে তুমি আমলে চলে আসো। সাথে একটা প্রশ্ন ওঠে যে কাজ কি আর আমল কি? মোটামুটি ভাবে আমরা বুঝি কাজ ও দুনিয়ার কাজ আর আমল হলো দিনের আমল। কাজের কিছু বৈশিষ্ট্য আছে আর আমলের কিছু বৈশিষ্ট্য আছে। দুনিয়ায় কাজে বিশেষ করে যারা উন্নতি করে আর যাদেরকে উন্নত বলা হয়, যাদেরকে উন্নতির দৃষ্টান্ত হিসেবে দেওয়া হয়, এদের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য তারা লক্ষ্য করে আর অন্যদেরকে ওই বৈশিষ্ট্যগুলো উদ্বুদ্ধ করবার চেষ্টা করে। এক হলো তার মনে যেন উন্নতির একটা প্রবল চাহিদা থাকে, আর নিজের মনের ভিতর নিজের ব্যাপারে যেন তার কাছে প্রবল আত্মবিশ্বাস থাকে। ব্যবসা ট্যাবসা ইত্যাদির মধ্যে এই শব্দগুলো খুব বেশি শেখায়। আত্মবিশ্বাস বিভিন্ন ভাষায় বিভিন্ন বলবে, বাংলা বলবে আত্মবিশ্বাস বলবে, ইংরেজিতে হয়তো সেলফ কনফিডেন্স ইত্যাদি বলবে, কখনো কখনো আবার মনের শক্তি, উইল পাওয়ার টাওয়ার এই জাতীয় শব্দ ব্যবহার করে। আত্মবিশ্বাস কি? আমি পারি, আমার যোগ্যতা আছে, আমি এই গুণে গুণান্বিত, আমার শক্তি সামর্থ্য শুদ্ধতা, আমার মন যেটা চাচ্ছে এই চাওয়া শুদ্ধ, আর এটা অর্জন করবার জন্য যে সামর্থ্য আমার কাছে ওই সামর্থ্য আছে। নিজ সম্বন্ধে উন্নত থেকে উন্নত ধারণা, এ থেকে আত্মবিশ্বাস পড়ে। নিজেকে অতি উন্নত মনে করো, এই জন্য তাকে আরো শেখা, আরো উদ্বুদ্ধ করে। অপরদিকে তার পারিপার্শ্বিক অবস্থা, যে অবস্থার মধ্যে সে আছে, ও যেটাই হোক না কেন ওইটার উপর অসন্তুষ্টি শেখায়। আর সেজন্য বড় একটা ইচ্ছা মনে পোষণ করে যে এই তার পাশে যে অবস্থা আছে এই অবস্থাকে সম্পূর্ণ ভেঙে আমি একটা উন্নত অবস্থায় যাব। উন্নত অবস্থায় যাব বলতেই বোঝায় যে আমার বর্তমান অবস্থা বড় অনুন্নত। ব্যবসার মধ্যে, ব্যবসা শিক্ষা টিকা ইত্যাদির মধ্যে এক হলো পদ্ধতি, কিন্তু ভিতরে যে মৌলিক নীতি বলা যেতে পারে যেটাকে শেখায়, সে ব্যবসাতে হোক আর সামরিক বাহিনীতে হোক আর রাজনীতিতে হোক, সব জায়গায় এই দুটো নীতির উপর খুব জোর দেওয়া হয়। আত্মবিশ্বাস অর্থাৎ নিজেকে মহান হিসাবে দেখো, আর বর্তমান অবস্থার উপর তুমি অসন্তুষ্ট হও। কেউ যদি এই কথা বলে, ব্যবসা করছে আর তাকে বলে যদি এই ব্যবসা নানান প্ল্যান প্রোগ্রাম তাকে দিল, সব শুনে তারপর বললো যে আমার তো যথেষ্ট টাকা আছে, এই টাকা দিয়ে তো আমি ভালো করে খেয়ে পরে মরতে পারবো, আর দরকার কি? এই কথা যদি শুনে, তাহলে যে ব্যবসায় নীতিটিতে যে পড়ায় বা যে বোঝাচ্ছে তাকে উদ্বুদ্ধ করছে, জোকের মুখে নুন দেওয়ার মতো। ও শুধু বলবে এই মরা মানুষকে আমি কি করবো, ওকে কিচ্ছু করা যাবে না, নিরাশ হয়ে যাবে।
এখানে কিচ্ছু হবে না। তারপর তার আত্মীয়স্বজন যদি কেউ কেউ থাকে, তারপর তাদেরকে গিয়ে বলবে যে এখানে কিচ্ছু হবে না, নিরাশ হয়ে যাও, কোনো আশা নাই। কেন? ওর ভিতর আকাঙ্ক্ষা নিজ বর্তমান অবস্থায় সে তৃপ্ত, সন্তুষ্ট। আর উন্নতির প্রথম ধাপই হচ্ছে অসন্তুষ্ট। বর্তমান অবস্থায় যদি সে অসন্তুষ্ট না হয়, পরবর্তী অবস্থার জন্য আকাঙ্ক্ষী হবে না। আর যত বেশি প্রবল ভাবে অসন্তুষ্ট হবে, ওইটাকে পরিবর্তনের আগ্রহ তার তত বেশি প্রবল হবে। তো দুই জিনিস, একটা হলো আমি পরিবর্তন করতে পারি, আর পরিবর্তন করতে চাওয়া। আমার বর্তমান অবস্থায় আমরা অসন্তুষ্ট। পায়ে হেঁটে যাই, কমপক্ষে ও যেন রাখে এটা সাইকেল কিনতে হবে। আর সাইকেল কেনার জন্য যা যা প্রয়োজন, এই মুহূর্তে আমার টাকা না থাকতে পারে, কিন্তু আমার ভিতর, আমার মনের ভিতর এই যোগ্যতা আছে, আমার এই আত্মবিশ্বাস আছে, আমি যদি পরিশ্রম করি তাহলে সাইকেল কেন আমি অনেক কিছু করতে পারবো। এটা তাকে শেখানো হয়। দেখা হলো তোমার পায়ে হেঁটে যে যাচ্ছ, এই অবস্থার উপর তুমি অসন্তুষ্ট হও। আর তুমি যে সাইকেল কিনতে পারো, এটাকে তুমি সম্ভব মনে করো, এটা অসম্ভব জিনিস নয়। আর এটা যেন কখনো থেমে না যায়। সাইকেল যদি সে কিনে ফেলে, কিনবার আগেই যখন তার কাছে মনে হবে যে সাইকেল কেনার মতো একটা সামর্থ্য তার অবস্থা হয়ে গেছে, তখন তার পরবর্তী ধাপ হচ্ছে যে এখন সাইকেল কেনাকে তুমি আপাতত হিসেবে রাখতে পারো, কিন্তু তখন তাকে নিজের মনকে বোঝাবে। আর সে যদি ঠিকই ওই ব্যক্তি হয় যে জীবনে অনেক উন্নতি করবে, তাহলে সে ওই ব্যক্তি হবে যে সাইকেল কেনার যখনই তার কাছে সম্ভব জিনিস মনে হবে, তখনই সাইকেল তার কাছে তুচ্ছ হয়ে যাবে। আমরা পুরো ভদ্র সাইকেল চালায় না। আর যদিও সাইকেল হয়তো কিনছে, কিন্তু এটা যেন অতৃপ্তির সাথে কিনে, যে আপাতত ঠেকায় পড়ে কিনছি। আর সাইকেল কিনাকে এটা বিরাট জিনিস মনে না করে, তুচ্ছ ব্যাপার। যেমনি সাইকেল তার মোটামুটি নাগালের মধ্যে এসে গেল, সাথে সাথে যেন এই ব্যাপারে সে অতৃপ্ত হয় আর মোটরসাইকেল চিন্তা করে ওরকম। আর এটা কোনো শেষ নেই। দুনিয়ার মালিক তো কেউ হবে না, কিন্তু হয়েও যদি যায় সে যেন অসন্তুষ্ট থাকে। কারণ দুনিয়ার উন্নতির জন্য এই দুটো শর্ত অত্যন্ত জরুরি। এছাড়া তাকে দিয়ে দুনিয়ার যারা উন্নতি চায়, যদি এর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা না থাকে, বর্তমান অবস্থায় যে সন্তুষ্ট হয়ে গেল, একে কিচ্ছু নিরাশ হয়ে কিচ্ছু হবে। একেবারে যারা দেখে মানে মন ভাবে বন বরাবর কিচ্ছু হবে না, যেন ও তো মরা মানুষ, ওকে কিচ্ছু হবে না। বা যদি সে বলে যে আমি আর আমার বুদ্ধিশুদ্ধি কম, লেখাপড়া ছাত্র ভালো না, আমি কোনো বড় লোকের ছেলেও না, এমন কিছু নেই, আমাকে এতেই সন্তুষ্ট থাকতে হবে। তাই পায়ে হেঁটে যাই অবস্থা আমার ভালো নয়, কিন্তু সাইকেল কেনার সামর্থ্য আমার নাই, আর আমার ভিতরে এমন কোনো যোগ্যতাও নেই যে একটা সাইকেল ভবিষ্যতে কিনতে পারবো। বলে দেখেন আমার কি আছে, ডিগ্রি আছে আমার নাই, বুদ্ধি আমার এমন বেশি বুদ্ধিমান না, গায়ের শক্তি তাও সাধারণ। আর যদি বলে যে আমার মধ্যে এর এই সামর্থ্য নাই, ওই একই জিনিস ওর সম্বন্ধে দুনিয়াদাররা নিরাশ হয়ে যাবে। ওটা আত্মবিশ্বাস নাই, এতে কিচ্ছু না। তো দুনিয়া এই দুটো উপর চলে। আত্মবিশ্বাস, যেটার অপর নাম হচ্ছে অহংকার। তাকে অহংকারী হতে হবে, যদি ওই শব্দ ব্যবহার করে না, কিন্তু মোটামুটি জিনিস ওইটাই, আত্মবিশ্বাস। তাকে অহংকারী হতে হবে, আমি পারি, উদ্ধত একটা আচরণ। আর তার ইচ্ছা প্রবল হতে হবে যে আমি বহুত উপরে উঠব জগতের দিক থেকে। আল্লাহ তাআলা এর মোকাবেলায় দিন দিয়েছেন। দিনের মধ্যেও ওই দুটো জিনিস আড়ালে আছে, একেবারে সরাসরি না। এক হলো নিজের উপর সন্দেহ। যত বেশি সে দিনদারির মধ্যে এগোতে থাকবে, তত বেশি নিজের উপর তার আস্থা কমবে। যে আগে মনে করতে কিছুটা করতে পারবো, আর যত বেশি দিনের ময়দানে সে অগ্রসর হতে থাকবে, তত বেশি তার নিজের উপর আস্থা কমবে।
আর নিজের উপর সন্দেহ বাড়তেই থাকবে, মালামত, নিজেকে অভিযোগ করবে, দোষারোপ করবে। আর এত বেশি দোষারোপ করবে যে এক পর্যায়ে গিয়ে বড় বড় আল্লাহওয়ালারা যত বেশি বড় আল্লাহওয়ালা হয়, তো এই কথাই বলবে যে আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে নিজ দয়ায়, নিজ মেহেরবানিতে যদি আমাকে নাজাত দিয়ে দেন তো আল্লাহর ইহসান, নইলে আমার হাত আল্লাহর কাছে চাইবার অত সাহস নেই। আল্লাহকে যে আমি চাইবো যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, চাইবই বা কেমন করো? তো নিজেকে এত বেশি অভিযুক্ত মনে করবে, এত বেশি দোষী মনে করবে যে দোয়া করার সাহস নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘাসের পাতাকে নিয়ে বলতে, হায় আমি যদি এরকম হতাম। পাখিকে দেখে বলতে, হায় আমি যদি এরকম হতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে একদিন জিজ্ঞেস করছেন যে তোমার কাছে তো মুনাফিকদের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আর ওইটা অন্য কাউকে প্রকাশ করার জন্য শুধু ওনাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আমাকে শুধু এই কথাটা তুমি আমাকে জানাও যে আমার নামও তার মধ্যে আছে কিনা। নিজের ব্যাপারে এরকম ভয় যে আমারও না যাতে কোনো উপায় আছে কিনা। তো একজন মানুষের আল্লাহওয়ালা হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে নিজেকে অনুপযুক্ত মনে করে। আমি বড়ই খারাপ, বড়ই দোষী। আর যত দোয়া আছে সব দোয়াগুলোর ভাষা এরকম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের কোনো গুণ কথা নেই। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নিজের উপর বড় জুলুম করি। ওয়া ইন লাম তাগফির লানা, মেহেরবানি করে তুমি যদি মাফ না করো তাহলে আমার বাঁচার কোনো উপায় নেই। সব জাতীয় ইস্তেগফার তাদের আল্লাহওয়ালাদের দোয়ার মধ্যে এই ধরনের জিনিস এলো একটা। অপরটা হলো যে অবস্থায় আছে আল্লাহ তাআলা আমাকে বড় ভালো অবস্থায় রেখেছে। যে অবস্থাতেই কেমন আছো? আলহামদুলিল্লাহ। 3 দিন খায়নি, তাকে জিজ্ঞেস করে যে কেমন আছো? আল্লাহ আমাকে বড় নিয়ামতের মধ্যে রেখেছে। আর এই কথা কোন বানিয়ে বলবে, দিল থেকে বলে আল্লাহ নিয়ামতের মধ্যে আছে। মানুষের দৃষ্টিতে সে লাঞ্ছিত, অপদস্থ, মানুষ তার সাথে খারাপ ব্যবহার করছে, মারছে, আর ওই অবস্থায় তাকে জিজ্ঞেস করে আছো? আল্লাহ তাআলা বড় ভালো। লোকজন কেমন? বলে বড় ভালো, ওরা আমার সাথে বড় ভালো আচরণ করে। ওমর রাদিয়াল্লাহু মতো ব্যক্তি, সাঈদ ইবনে আমির সমত রাদিয়াল্লাহু আনহুকে সাথে তারা ভালো ব্যবহার করলো না। উনি বললেন যে বড় খারাপ মানুষ, তোমার সাথে একটা সবারই দিল না আসবার সময়। উনি না না, আমি তাদেরকে খুব ভালো মানুষ হিসেবে দেখেছি, তাদের সঙ্গে খারাপ বলো না। একেবারে বিপরীত। দুনিয়ার যে দুটো প্রধান উপাদান, আত্মবিশ্বাস আর তার বর্তমান অবস্থার উপর অতৃপ্তি, দিনের এই মোকাবেলায় তার একেবারে বিপরীত দুটো কথা, যে নিজের উপর একেবারে অনাস্থা, যে নিজেকে মুনাফিক মনে করা। মুনাফিক কাফিরটা আরো খারাপ। আর যে অবস্থার মধ্যে আছে ওই অবস্থা তার পারিপার্শ্বিক সব কিছুকে বড় উন্নত মনে করে, বড় ভালো মনে করে। আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার ভালো জীবন, আখিরাতে তো পরে আসবে, দুনিয়ার ভালো জীবন রেখেছেন তার বর্তমান যে অবস্থা আছে ওই অবস্থার তৃপ্তির মধ্যে। আল্লাহ তাআলা নেক আমলের উপর যে আমাদেরকে ভালো জীবনে ওয়াদা করেছেন, এই ভালো জীবনের ওয়াদার ভিত এটা নয় যে তুমি অতৃপ্ত থাকো। মানুষ সে বাচ্চাই হোক না কেন, অতৃপ্ত যদি হয় তো ভালো আর কোথায়। আর দুনিয়ার শর্তই হলো তাকে অতৃপ্ত থাকতে হবে। তৃপ্তি হয়ে গেল মানে মত। তো দুনিয়া তো রূহ স্বীকার করে না। যদি রূহ আমরা কোনো জিনিস স্বীকার করতো তাহলে দুনিয়াদাররা তৃপ্তিকে বলতো রুহানি মৌত। রুহানি মৌত হতো বলবে না, কিন্তু আত্মিক মৌত বা ওর কিছু বলবে। মানসিক আত্মিক যে শব্দ হোক না কেন ওই মৌত পড়বে, তৃপ্তি। আর এর মোকাবেলায়
ভালো জীবন সে চায়, যদি অতৃপ্ত সারা জীবন থাকে, তাহলে সে শেষ মুহূর্ত পর্যন্ত ওই পেরেশানির মধ্যেই থাকবে, কারণ তৃপ্তি তো সে পেল না, আর চেয়েছিল অত দুনিয়া সস্তই হচ্ছে তৃপ্তি না পাওয়া, আর তৃপ্তি পেয়ে যাওয়া তার দৃষ্টিতে মৃত্যু। এর মোকাবেলায় যে নিজেকে অনুপযুক্ত মনে করে, তার জন্য সে অল্পটুকু যদি পায়, মনে হচ্ছে এটা তো আমার পাওনা ছিল না, আমি যেরকম এটাও আমার পাওনা ছিল না, তো আল্লাহ তাআলা মেহেরবানি করে দিয়েছেন। তো দিনদারদের মধ্যে পরীক্ষা আল্লাহ তাআলা জিনের যে করেন, দুনিয়া তারা যেরকম পরীক্ষা দেখি ওরা আত্মবিশ্বাস আছে কিনা, এগুলোতে পরীক্ষা অত বেশি করে না, কিন্তু শিখায়, বিশেষ করে আর্মি ইত্যাদিতে, একাডেমিতে নানানভাবে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স ইত্যাদি শিখায় এবং পরীক্ষা নেয়। কখনো কখনো আল্লাহওয়ালারা তার মোকাবেলায় পরীক্ষা নেন যে নিজেকে সে কতটুকু অনুপযুক্ত মনে করে, আর যেটুকু পেয়েছে ওটুকু সে কতটুকু সে তৃপ্ত, একেবারে জরুরি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, ওনার শেখ ছিলেন শাহ ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি। একদিন বললেন, আমার এখানে খেতে আসো। পিঠে সব খেতে যাওয়া বড় মর্যাদার ব্যাপার, তো ওনাকে ডাকলেন, তো একসাথে বসে খাবেন। তিনজন, শাহ ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি মেজবান, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদ এবং এই সময় মেহমান, আর আরেকজন মেহমান। খাবার দিয়েছে রুটি, ডাল আর কোফতা, তিনটা দিয়েছে। ডালের বাটি গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কাছে, নাগালের কাছে। কোফতার বাটি একটু দূরে, ওখানে কোফতা নিতে হলে হাত একটু লম্বা করে নিতে হয়, একটু আদবের খোলা পড়ে বা একটু সংকোচে রাখবে। অন্য যে আরেকজন মেহমান ছিলেন, উনি হযরত হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে এনার কথা খেয়াল করে বললেন যে রশিদ আহমদ সাহেব এটা কোফতাটা বাটিটা দূরে হয়ে গেছে, তো ওখানে একটু এগিয়ে দিলে উনি নিতে পারবেন। শাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি ওনার ওই মেহমানের এই কথার উত্তরে বললেন যে এখানে যে খাচ্ছে ওইটাই তো ওর জন্য বহুত কিছু, ওর কত কথা চলছে, ওর চামারের মতো ওখানে বসে বসে খাবে। আর এই শব্দের ব্যবহার করলেন, উচিত তো ছিল চামারের মতো ওখানে বসে খাবে। গাঙ্গুহি রহমাতুল্লাহ পরবর্তীতে বলছেন, আর উনি আমার দিকে তাকাচ্ছেন, দেখছেন প্রতিক্রিয়া কি। গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মেহেরবানি বড় তৃপ্তির সাথে বললেন, আল্লাহ মেহেরবানি, আমার কোনো খারাপ লাগেনি এই কথা। তো বলছেন, ওই একবারই আমার পরীক্ষা করে নিজেকে কতটুকু অনুপযুক্ত মনে করে, এটা হলো দ্বীনের ময়দানের উন্নতি বড় রাস্তা। যে নিজেকে কত তুচ্ছ দেখতে পায়, আর তুচ্ছ যদি দেখে, তো বাইরে যে অবস্থাই হোক না কেন ওটা সে ভালো মনে হবে। কেউ যদি তাকে শুধু একটা ভাঙা প্লেটে দাও আর বসবার আসন না দিয়ে পেটে ধাক্কা দিয়ে বললো যে খেয়ে নাও, ভাত দিল, নুন ছিটিয়ে দিল, অতি তাচ্ছিল্যের সাথে, যে আমাদের দেশের ফকির যাদেরকে বলে, ঠিক ঠিকই ফকির, যে ও অতি সন্তুষ্ট, ও তো মান সম্মান চায়ও না, চায় একটু ভাত, ওর ক্ষুধা, ভাত চায়। নুন দিয়ে যদি ভাত দেয় যার ক্ষুধার মধ্যে, ওইটাই তার কাছে মজাও লাগবে, আর সম্মানের সে দাবিদারও না, ভাত পেয়ে গেছে সন্তুষ্ট। কিন্তু যে সম্মান, মান সম্মান ইত্যাদি চায়, তার দাবি আরো অনেক কিছু। এইটা কেমন বললো, ওইটা কেন করলো, এইভাবে দিতে হবে, ওইভাবে দিতে হবে, আমাকে সে কি ভেবেছে, চেনে না। আর দিনের ময়দানে সে যতই তাকে তাচ্ছিল্যের নজরে দেখবে, ততই সে মনে করবে যে আমাকে চিহ্ন কেমন করে। দুনিয়াদার লোক তাকে খুব সম্মান যদি করে, একজন বড় কিছু একটা ও জানার জায়গায় তাকে খুব ভালো আসনে বসালো, খুব সম্মান যত্ন করলো, সে কিন্তু তার পরিচয় দেয়নি, আমি কোথাকার কি,
কোনো পরিচয় দেয়নি, কিন্তু তাকে খুব সম্মান করছে যেখানে গেছে অজানা জায়গায়। সে মনে মনে ভাববে যে আমাকে চিনল কেমন করে। আর দিনদার একজন লোক তার মোকাবেলায় কোথাও গেল, সে তার কোনো পরিচয় দেয়নি, আর মানুষ তার সাথে খুব খারাপ ব্যবহার করছে, অতি খারাপ আচরণ করছে, তার সাথে কথা বলছে তাচ্ছিল্যের সাথে, অবজ্ঞার সাথে। সে মনে মনে ভাববে যে আমাকে চিনল কেমন করে। কারণ সে আসলে তো একটি অনেক বেশি খারাপ আচরণ হওয়ার কথা ছিল, কিছুটা বোধহয় চিনতে পেরেছে। তার মনে হয় ঠিকই ভাবে বোধহয় ওই কথাটা জানে, বোধহয় ওই ব্যাপারটা জানে। নিজের আভ্যন্তরীণ দোষগুলো কল্পনা করবে, আবিষ্কার করবে, আর মনে করবে যে বোধহয় ওই কথাগুলো জানে, সেই জন্যই আমাকে আন্দাজ করতে পেরেছে। তারপর শুকুর আদায় করবে যে লাঠি যে মারেনি এখনো, শুধু অবজ্ঞা দেখেছে, এখন যে লাঠি মারেনি ওইটা শুকুর আদায় করবে। আর এর মোকাবেলায় দুনিয়াটা যদি হয় তাকে খুব সম্মান টমান করে, বোধহয় কিছুটা চিনতে পেরেছে। আরো ভালো করে চিনলে তো আরো মাথায় উপর উঠাতো। তো প্রথম শর্ত হলো নিজ সম্বন্ধে ধারণা। তো দুনিয়া যেটা মানুষ দুনিয়া বলে, দুনিয়ার কাজের ব্যাপারে মানুষের নিজ সম্বন্ধে ধারণা হলো আত্মবিশ্বাস, এটা তার শর্ত। আর দিনের ময়দানে নিজেকে মালামত করা, দোষী সাব্যস্ত করা, সব আল্লাহদের এই বৈশিষ্ট্য, যে যত খারাপ নিজেকে ভাবতে পারে আশেপাশে সব অবস্থা তুলনা। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি কোন এক মজলিসের মধ্যে একবার কসম খেয়ে বলেন, আল্লাহর কসম আমার মধ্যে কোনো যোগ্যতা নেই। উনি উঠে যাওয়ার পরে উপস্থিত ওলামারা যারা ছিলেন আর আল্লাহরা ছিলেন, তারা নিজেদের মধ্যে আলাপ আরম্ভ করলেন যে নিজেকে অযোগ্য মনে করা, বিনয় ইত্যাদি এগুলো তো ভালো, কিন্তু প্রশ্ন হলো আল্লাহর কসম খেয়ে মিথ্যা বলা জায়েজ কিনা। শুধু যদি বলতেন যে আমি একজন অযোগ্য লোক, তখন মনে নেবে যে হ্যাঁ ঠিক আছে, আল্লাহওয়ালা মানুষ তো অহংকারী হবে না, বিনয়ী হবে। কিন্তু উনি বলছে আল্লাহর কসম আমার মধ্যে কোনো যোগ্যতা নেই। আর উনি একজন আলিম, একজন মুফতি, বর্তমান ওই জমানার সবচেয়ে বড় মুফতি। প্রশ্ন উঠল যে কসম খেয়ে মিথ্যা বলা যায় কে? বিনয় তো করলাম, কিন্তু কসম যদি মিথ্যা কথা বলি তো ওটা গুনাহ হলো, তো গুনাহ করে বিনা করা যায় যাবে কিনা? এই প্রশ্ন যখন উঠলো তখন উপস্থিতি যারা ওলামারা ছিলেন তাদের মধ্যে উত্তরও তারা পেয়ে গেলেন। বললেন যে কসম খেয়ে মিথ্যা বলা জায়েজ নয়, কিন্তু উনার জন্য এই কসম বিলকুল শুদ্ধ, কারণ উনার ব্যাপারে উনি জেনে শুনে মিথ্যা বলছে না, উনার ধারণা এটাই। উনি ইচ্ছাকৃত সচেতন ভাবে মিথ্যা কথা বলছেন না। উনি যে কসম খাচ্ছেন একেবারে সত্য মনে করেই কসম খাচ্ছেন। তো এক হলো নিজের সম্বন্ধে খারাপ ধারণা, অপর দিক হলো বাইরের অবস্থা সম্বন্ধে ভালো ধারণা। অসুস্থ তাও বলে আলহামদুলিল্লাহ, উপবাস তাও বলে আলহামদুলিল্লাহ, মানুষ তাকে ঢিল মারছে তাও বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার এমন কোনো খারাপ অবস্থা নেই যে খারাপ অবস্থা তার কাছে মনে হয় খারাপ, বরং এর আড়ালে প্রত্যেক জিনিসের মধ্যে নিয়ামত দেয়। তো যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিক থেকে নিজেকে এত অনুপযুক্ত মনে করছেন যে ঘাসের চেয়েও খারাপ, ছাগলের চেয়েও খারাপ, পাখির চেয়েও খারাপ, খলিফা তো ওনাকে জবরদস্তি বানিয়ে দিলেন, এমন একটা অবস্থা বানিয়ে উনি টের পাওয়ার আগে ওনার হাতে বয়স হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ ওই খলিফা যে হলেন, হঠাৎ এসে বললেন যে তোমার হাত দাও তো। উনি বুঝতে পারেননি, হাত দিয়েছেন, বয়স হচ্ছে না, উপর সবাই খেতে বয়স। উনি বুঝার আগে লাইন পড়ে গেছে বয়স হওয়ার, আর পেছনে সরতে পারেন। 3 দিন পর্যন্ত বারবার করে ঘোষণা করেছেন যে উপযুক্ত ব্যক্তির কাছে এটা দেওয়া দরকার, আর আমাকে এখান থেকে সরাও, কিন্তু কেউ আসেনি। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতে পারছেন যে এটা তোমার হাত থেকে যাবে, কিন্তু নিজেকে অনুপযুক্ত দেখছে সবসময়। অপরদিকে বাইরের প্রতি অবস্থা বা প্রত্যেক ঘটনা
প্রত্যেক জিনিসকে এত শুকরের জিনিস মনে করছে যে এমন কোনো খারাপ অবস্থা নেই যেটার কোনো শুকর আদায় করেন না। আর ওই একটা ঘটনায় মজমার সামনে কয়েকবার বলেছি, আবার বলছি, যে ওনার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে আবু বকর। তাইফের দিনে তাইফবাসীর তীর ওনার গায়ে লাগলো, জখম হলেন, আর ওই তীরে উনি পরবর্তীতে কিছুদিন পর ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক আমার কাছে ওনার তীর ছিল, ওই তীর যে তীর ছেলে মারা গেছেন। কিছুদিন পরে বনু সাকিফ, অর্থাৎ যারা ওনার ছেলেকে হত্যা করেছে যে কবিলা, তারা মুসলমান হয়েছে এবং তাদের প্রতিনিধি দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। ওই তীর উনি বের করলেন আর তাদেরকে দেখালেন যে তোমাদের মধ্যে কে আছো এই তীরকে চিনো। যার তীর ছিল সাদ ইবনে উবাইদ, উনি বলে হ্যাঁ আমি চিনি, এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এই তীর আমি নিক্ষেপ করেছি। অর্থাৎ তীর বানানো থেকে নিয়ে তীর নিক্ষেপ আর ওনার ছেলেকে হত্যা করা পর্যন্ত ওই এক ব্যক্তি দায়ী। উনি ওনার সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, সব তারিফ ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। দুনিয়াতে এটা কথা আছে, মূলত আমাদের দেশে কথা কি না না হয়তো আরবি কথা বাংলাতে অনুবাদ করা হয়, যে সবচেয়ে ভারী কোন বোঝা, সবচেয়ে ভারী কোন বোঝা? বাপের পিঠে ছেলের লাশ, এটা বলা হয় সবচেয়ে ভারী বোঝা। বাপের পিঠে ছেলের লাশ, সন্তানের লাশ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এর চেয়ে ভারী, এর চেয়ে দুঃখের কোন কথা হতে পারে না যে আমার ছেলেকে হত্যা করেছে এবং এই ব্যক্তি হত্যা করেছে। আর ওইটার উপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শুকর আদায় করলেন। সব তারিফ ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। ছেলের মৃত্যুতে ছেলের হত্যাকারীর কাছে যদি আল্লাহর প্রশংসা করেন, পরোক্ষভাবে একেই শুকরানা দেওয়া হলো, তাকে যদি শুকর করেন, তো না শুকরি করার কি আর অন্য দুনিয়াতে কোনো জায়গা আছে? এই জায়গায় যদি না শুকর করেন, এরপরে না শুকরির দুনিয়াতে জীবনে কোনো মওকা নেই। না শুকরির যদি মওকা থাকতো তো এইটা একটা ছিল, আমার ছেলেকে হত্যা করেছে, এই জায়গায় শুকর করছেন। আর শুধু শুকর করছেন না, শুকর করার জন্য বড় শক্তিশালী আর বড় পরিষ্কার দুটো দলিল ওনার সামনে। আমার ছেলেকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন আর তোমাকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। দুই কারণে শুকর আদায় করছেন, শুধু এক শুকর, দুই শুকর। তো নিজের ছেলের মৃত্যুতে ছেলের হত্যাকারীর সামনে যদি শুকর আদায় করবে, ও না শুকরি করবে কখন? কোন জায়গায় নেই না শুকর। আর আল্লাহর কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এত সব সুসংবাদ পাওয়ার পরেও নিজের ব্যাপারে যদি সন্দিহান থাকেন যে জান্নাতে যাব না জাহান্নামে যাব, তাহলে নিশ্চিত হবে কি? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে একমাত্র ব্যক্তি না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ যখন পড়াচ্ছিলেন, ওনাকে আঘাত করলো, আর ওই আঘাতে পরবর্তীতে উনি 3 দিন পরে, 2.5 দিন পরে ইন্তেকাল করলেন। ওনাকে মেরেছে। এই যে 2.5 দিন পর্যন্ত থাকলেন সব জ্ঞানে, সচেতন ভাবে অনেকগুলো জরুরি কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই 2.5 দিনের মধ্যে সম্পন্ন করলেন। ব্যক্তিগত, ইজতেমাই, বহুত বড় মসলা, খলিফা নির্বাচন ইত্যাদি বড় সূক্ষ্ম মসলা ইত্যাদি ওই 2.5 দিনের মধ্যে উনি শেষ করলেন। একবারও এই প্রশ্ন ওঠেনি যে আমাকে কে মারলো, অর্থাৎ তার উপযুক্ত শাস্তি হলো কিনা, তার ধরলে কিনা, ইত্যাদি ইত্যাদি। কে মারলো ওই কথা জিজ্ঞেস করেছেন, কিন্তু ওটা জিজ্ঞেস করেছেন আর অন্য কারণে, যে মুসলিম আমাকে যে মেরেছে সে মুসলমান না অমুসলমান, এটা জিজ্ঞেস করেছেন। যখন তারা বলল যে অমুসলমান, আল্লাহর শুকর আদায় করলেন।
কারণ ওনার দোয়া ছিল আল্লাহ তাআলা ওনাকে যেন শাহাদাত দান করেন। যদি মুসলমানের হাতে মারা যেতেন এই ব্যাপারে সন্দেহ হতো যে আমি শহীদ কিনা। যখন জানলেন যে অমুসলমানের হাতে, আল্লাহর শুকর আদায়, তো তোমাকে অমুক মেরেছে এই কথা জানলে বলে আলহামদুলিল্লাহ, হায় রে মরে গেলাম রে, ওই ধরনের কোনো কথা নেই, আল্লাহর শুকর। অন্যান্য অনেকগুলো কথা, আর ওই কথার মধ্যে এত শান্ত আর দিনের কাজ করে যাচ্ছে। একজন সুস্থ শান্ত না থাকলে দিনের কাজ করতে পারে না। বড় যে খেলাফত নির্বাচনের বড় সূক্ষ্ম কথা, এর মধ্যে বহুতগুলো মাসাইল এই সময়ের মধ্যে দিয়ে গেছে, বড় বড় মাসাইল সমাধান দিয়ে গেছেন। নির্বাচন আগে কি করতে হবে, পরে কি করতে হবে, কি কি করণীয়, অনেকগুলো জিনিস। শুধু যে বড় বড় সমস্যার সমাধান করেছে তা না, ছোটখাটো জিনিসও চোখে এড়ায়। ওনার কাছে লোক দেখা করতে আসছে, একজন যুবক এসে দেখা করতে, ফিরে যখন যাচ্ছেন দেখলেন যে ওনার জামা বেশ লম্বা। লম্বা মানে এটা নয় যে একেবারে পায়ের ঘন্টার নিচে চলে গেছে, কিন্তু তার কাছাকাছি চলে গেছে, সেই হিসেবে লম্বা। ওই সময় নিচে জানার তো কারোই থাকতো না, সবাই জানা ভালো করে ওটা হারাম, কিন্তু কাছে চলে গেছে, সেই অর্থে লম্বা। উন্নত হচ্ছে, ভালো হচ্ছে মাঝখানে নিঃস্ব সাত করে, সাত এই পায়ের একটু গ্রুপ তার আধা নিচে নিচে সে একটু হিসেবে একটু লম্বা। উনি আহত আর মারা যাবেন, আর উনাকে দেখা করতে এসেছে। ফিরে যাওয়ার সময় দেখেন জামা একটু লম্বা, তাকে ডাকলেন আর ডেকে বললেন যে তোমার জামা একটু ছোট করো, এতে জামা বেশি দিন টিকবে আর তোমার তাকওয়ার উন্নতি হবে। আমার বিভাগে দেখি তোকে বলুন যে নিজের জান নিয়ে টানাটানি আর ওর জামা নিয়ে অনেক চিন্তা, এটা কোনো পরোয়াই নাই। আমি যে মরে যাচ্ছি আর আমি যে অসুস্থ, এটা কোনো সমস্যাই নয়। বরং হায় হতাশ একবারও নেই, আর প্রত্যেকবার উনি শুকর আদায় করছেন। একবার পাঠালেন, ছেলেকে পাঠালেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অনুমতি নিতে, যে কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে খালি জায়গা আছে ওখানে দফনের অনুমতি দেবেন কিনা। ওই জায়গার মালিক আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এটা আমি আমার নিজের জন্যই রেখেছিলাম, কিন্তু আমি ওমরকে দেব। ফিরে এসে বললেন, অনুমতি দিয়েছেন। আবার শুকর আদায় করলেন, আর আল্লাহর কাছে খুব শুকর আদায় করলেন, না বললেন যে অনেক দিনের আশা ছিল। কিন্তু এই শুকর আদায় করে বড় আনন্দের সাথে গ্রহণ করলেন তা কিন্তু না। আবার বললেন মরে যাওয়ার পরে, জীবিত অবস্থায় অনুমতি নিয়েছেন, মরে যাওয়ার পরে দফন করবার আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আবার গিয়ে জিজ্ঞেস করবে। আর এটাও সতর্ক করে দিলেন, প্রথমবার সম্ভবত করেছেন, নাও দ্বিতীয়বার তো বটেই, যে জিজ্ঞেস করার সময় কোন ভাষায় জিজ্ঞেস করবে তাও বলে দিলেন। এই কথা বলবে না যে আমিরুল মুমিনিন অনুমতি চাচ্ছেন। আমিরুল মুমিনিন বললে দেওয়ার এক ধরনের বাধ্যতা এসে যায়। বলবেন ওমর ইবনে খাত্তাব বা ওমর এটার অনুমতি চাচ্ছে যে এই জায়গায় অনুমতি দেবেন কিনা। মরার পরে দফনের আগে যেন আবার জিজ্ঞেস করেন। প্রশ্ন উঠছে, একবার তো জিজ্ঞেস করেছেন, আবার জিজ্ঞেস করা কেন? বিশ্বাস কি করেন? করেন। এই জন্য আবার জিজ্ঞেস করা যে জীবিত থাকা অবস্থায় হয় আমিরুল মুমিনিন হওয়ার কারণে তখনও আছেন, বা বিশেষ করে জীবিত থাকার কারণে, এটা লজ্জার কারণেও হতে পারে। মারা যাওয়ার পরে ওই লজ্জাও থাকবে না, কোনো কিছু থাকবে না, তখন খোলা মনে যদি দেন খোলা মনে দেবেন, আর তখন যদি বলেন না তো সেটা মেনে দেবেন। কত মাসাইলের ব্যাপারে, হুকুকের ব্যাপারে কত সূক্ষ্ম বিচার, ওইটা ওই সময় ছুটছে না। আর এই সব এই জন্যই সম্ভব যে নিজেকে কোনো মুসিবতের মধ্যে দেখছে না। কেউ মানুষ অসুস্থ থাকে তো সুস্থ চিন্তা করতে পারে। আমরা তো দুনিয়াতে দেখি মুসিবত পেশেন্ট দূরের কথা, সামান্য পরীক্ষার হলে ঢুকলে ওর বুদ্ধি শুদ্ধি এলোমেলো হয়ে যায়, কিছু হয়নি, কেউ তাকে মারছে, ওরা ধরছে না, কিছু করছে না, সামান্য শুধু পরীক্ষার হলে ঢুকেছে, এতে বুদ্ধি কাজ করে। আর উনার মৌতের মধ্যে আছেন কাছেই, আর সূক্ষ্ম মাসাইল দিকে খেয়াল রাখছেন। থানভীর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা বা মসজিদ বা অন্যান্য দিনের কাজের জন্য চাঁদা চাওয়ার ব্যাপারে তো একজন ধনী লোকের কাছে, অঞ্চলের একজন আলিম
বা পীর বা একজন সম্মানী ব্যক্তি চাঁদা চাইতে গেলেন, আর উনি যেহেতু একজন এত সম্মানী ব্যক্তি চাঁদা চাইতে এসেছেন, ওনাকে না বলতে তো লজ্জা লাগে, অমুক হুজুর এসছেন, তো লজ্জা লাগে। আর ওনার সম্মানের কারণে সে চাঁদা দিয়ে দিল। থানভী রহমতুল্লাহ আলাইহি এটাকে ডাকাতির মাসলার মধ্যে ফেলেছে এবং হারাম। ডাকাত ছুরির জোর দিয়ে নেয়, আর ইনি সম্মানের জোর দিয়ে নিয়েছেন। টেকনিক ভিন্ন, পদ্ধতি ভিন্ন, নীতিগত একই জিনিস। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কথা খেয়াল করে সে যে বলেছেন যে মারা যাওয়ার পরে আবার জিজ্ঞেস করতে, তখন যদি উনি অনুমতি দেন তখন গোপন করতে। এই অনেকগুলো ঘটনা, হায় হতাশ একটাও নেই, আর সব আল্লাহর কাছে শুকর। মদিনায় লোক পাঠালো খোঁজ নেওয়ার জন্য যে উনি যে মারা যাচ্ছেন এতে মদিনাবাসী আনন্দিত কিনা না কি দুঃখিত। ফিরে এসে বলল যে মদিনাবাসী খুব দুঃখিত, বিভিন্ন জায়গায় তারা কাঁদছে। আবার শুকর আদায় করলেন যে আল্লাহ তাআলা বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে মুসলমানদের মধ্যে প্রিয় বানিয়েছেন, মাহবুব। এটাও একটা নিয়ামত, মুসলমানদের কাছে মাহবুব হওয়া। মা রাআল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি আহসান। এটা কথা বলা হয় যে মুমিনরা যাকে ভালো মনে করে আল্লাহর দৃষ্টিতেও সে ভালো। এই কথাগুলো এই জন্য বলছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলের মৃত্যুতে শুকর আদায় করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মৃত্যুতে শুকর আদায় করছেন। তো যদি ছেলের মৃত্যুতেও শুকর আদায় করে, নিজের মৌতেও শুকর আদায় করে, আর সবগুলো শুধু অসুখ হয়ে মরে গেলাম তা তো নয়, অন্যের আক্রমণ। মানুষ অসুখে মরলাম, তকদিরে আছে মেরে নিলাম, কিন্তু কেউ আক্রমণকে আমাকে মেরে ফেললো, কেউ বলে তকদিরে ছিল, তো নামাজি বলে ভাই তকদিরে ছিল, ও মেরেছে। আমাদের দিনদার লোক তকদির তো সহজ মেনে নেয় নাকি? তকদিরে তো হয়তো থাকতেও পারে, কিন্তু আসল ব্যাপার তো ও মেরেছে। আল্লাহ তাআলা দিন গড়েছেন এই দুই জিনিস উপর। নিজের ব্যাপারে সন্দেহান, যত খারাপই বলে না কেন নিজেকে দেখলাম তো আসলে আরো বেশি খারাপ। ও আমাকে জানে না বলে এইটুকু বলল, যদি জানতো তার বাকিটুকু বলতো। আল্লাহ পর্দা রেখেছেন, এর জন্য দোয়াও করে। মুসলিম দোয়ার মধ্যে এ আল্লাহ তুমি আমাকে পর্দার আড়ালের মধ্যে রাখো। খারাপ তো মেনে নিয়েছে, ওটাতে কোনো উপায় নেই, তখন বাকি এইটুকু যেটা প্রকাশ করো না। আস্তুর আল্লাহ রাতি না, মুসলিম দোয়ার মধ্যে আছে যে আমাদের দোষগুলোর উপর তুমি পর্দা রাখো। এই ব্যাপারে দোয়াই করছেন না যে আমি দোষমুক্ত হয়ে যাবো, ওই আশাই নেই। তো ওইবারে আমরা আকাশ কুসুম দোয়া করে খেলাম, ওই আশাই নেই যে দোষমুক্ত হয়ে যাব। এইটা দোয়া করছেন এই আল্লাহ অন্যের সামনে প্রকাশ করে দিবেন। মুসলিমদের মধ্যে আর আল্লাহ এই দোয়া করতেন তো নিজের দোষে ভরা, আর আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে ওই অবস্থা চেয়ে ভালো আমার জন্য কোনো অবস্থা হতেই পারে, সবচেয়ে ভালো। যদি কেউ তার অবস্থার পর সন্তুষ্ট হয়ে যায় আর কথায় কথায় শুকর করতে পারে, তো হচ্ছে সুখী কে আছে? যাই হোক না কেন, 3 দিন উপবাসী হোক, আর ছেলের মৃত্যু হোক, আর নিজের মৃত্যু হোক, দিন থেকে যদি বলতে পারে যে আল্লাহ তাআলা আমাকে বড় ভালো রেখেছে, তো সুখের মধ্যে আছে। দুনিয়াদার লোক এদের সম্বন্ধে বলবে যে বোকার স্বর্গ, আর ও আছে বুদ্ধিমানের নরকে। বোকার স্বর্গ তার দৃষ্টিতে কি বোকা, এইটুকু যে স্বর্গের মধ্যে পড়ে, স্বর্গে তো আছে হোক না, আর ও বুদ্ধি করে কি হলো, বুদ্ধিমান নরকে আছে। দুনিয়াতেও নিজের জীবনকে নরকের মধ্যে তার বুদ্ধি দিয়ে ফেললো, কারণ তার কথা হলো আমার যোগ্যতা অনুসারে এইটা অনেক ছোট, ওই নরকই। আমার তো যে যোগ্যতা ছিল সেই হিসেবে আমার অনেক উপরে থাকার কথা, তো সে তার বুদ্ধিমানের নরকে। আল্লাহ তাআলা বড় মেহেরবানিকে আমাদের দিন দিয়েছেন, যত বেশি আমার মধ্যে দিন আসবে আল্লাহর সম্মুখে তত বেশি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও আরামের জিন্দেগি দান করবেন, তৃপ্তি জীবন দান করবেন। আর দুনিয়াতে তৃপ্তি হলো একমাত্র নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত।
আল্লাহ তাআলা দুনিয়াতে যে তৃপ্তির মধ্যে থাকে আল্লাহ তাআলা আখিরাতে তাকে তৃপ্ত করে দেন। ওয়ালা সাওফা ইয়ারদা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয়তা দিয়েছেন যে তোমাকে আমি সন্তুষ্ট করে দেব, তুমি সন্তুষ্ট হও। আল্লাহ তাআলা সব মুমিনদেরকে এই নিশ্চয়তা দিচ্ছেন যে ইনশাআল্লাহ তোমাদেরকে আমি সন্তুষ্ট করে দেব। দুনিয়াতে যে সন্তুষ্ট থাকবে আল্লাহ তাআলা তাকে ইনশাআল্লাহ মওতের পরে তাকে সন্তুষ্ট করে দেবে। আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিচ্ছেন যে আমি এই দায়িত্ব নিলাম তোমাকে সন্তুষ্ট করে দেবো। আল্লাহ আমাদের সব দিন তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।